তো ভাই তোমার বয়স যদি 15-16 ওপরে হয়ে থাকে তাহলে এই কথাটা তো তোমার মাথায় কোনোদিন না কোনোদিন এসেছেই। এত বয়স হয়ে গেল, এবার নিজের জীবনটাকে একটু বদলানোর দরকার। আর এই কথাটা মাথায় আসার পর তুমি তো বসে আর থাকবে না, কারণ কি এই বয়সে আমাদের যে কোনো জিনিস মাথায় আসলে সেটাকে সঙ্গে সঙ্গে করার একটা আলাদা লেভেলেরই খিদে থাকে। আর সেই খিদেটা পেটের মধ্যে থাকে না, খিদেটা থাকে মনের ভেতর। তো হ্যাঁ, তোমার মাথায় চিন্তা আসলো যে জীবনটাকে একটু বদলাতে হবে, তারপর তুমি কি করবে? ভাই আগেকার লোকেরা কি করতো জানি না, কিন্তু এখনকার লোকেদের খুঁটি নাটি রান্না বাটি যাই হোক না কেন সব সমস্যার একটাই সমাধান, ইউটিউব। ভাই মিথ্যে কথা বলবে না, তোমার মাথায় যাই আসুক না কেন তুমি সবার প্রথমে কিন্তু ইউটিউবে গিয়েই দেখে নাও। আর আমরা বাঙালি হয়েও ইউটিউবে গিয়ে কিন্তু এটা সার্চ করব না যে নিজের জীবনকে কি করে বদলাবো, আমরা ভাই সোয়াগের সাথে গিয়ে সার্চ করব হাউ টু চেঞ্জ মাই লাইফ। হ্যাঁ, আমরা ইংরাজি ভালো করে নাই জানতে পারি, কিন্তু সার্চ করব ইংরাজিতেই। তো তুমি ইউটিউবে গিয়ে সার্চ করলে হাউ টু চেঞ্জ মাই লাইফ, তারপর ইউটিউব তোমাকে কি দেবে? হাউ টু চেঞ্জ ইউর লাইফ 21 ডেজ, হাউ টু চেঞ্জ ইউর লাইফ 7 ডেজ, হাউ টু চেঞ্জ ইউর লাইফ 1 মান্থ। হ্যাঁ, একটু খোঁজাখুঁজি করলে তুমি এই রকম সব ভিডিওই বেশি পাবে। আর তুমি সেই 8-10 মিনিটের ভিডিওটা দেখলে, আর ভিডিওটা দেখার পর তুমি কি পাবে? কিছু ডিসিপ্লিন, একটা রুটিন যেটাকে তোমাকে কালকে থেকে কিংবা আজকে থেকে ফলো করতে বলা হবে। আর খুব বেশি হলে একটা মানুষের নাম যে এই রুটিন আর ডিসিপ্লিনগুলোকে ফলো করে সাকসেসফুল হয়েছে। তুমি ভিডিওটা দেখলে তোমার মনের ভেতরে একটা আগুন জ্বলে উঠলো যে না, এবার আমাকেও কিছু একটা করতে হবে। তুমি কালকের থেকে সেই রুটিন আর ডিসিপ্লিনগুলোকে ফলো করতে শুরু করলে, তারপর 1 দিন 2 দিন খুব বেশি হলে 3 দিন তুমি আবার আগের মতন হয়ে গেলে। 1.5-2 মাস পর তোমার মাথায় আবার আসলো যে না, এবার কিছু একটা করতেই হবে। তারপর তুমি আবার ইউটিউবে গিয়ে এইসব ভিডিওগুলোকে দেখলে, তারপর 1 দিন 2 দিন 3 দিন আবার তুমি আগের মতন হয়ে গেলে। এরকমটা কেন হয়? আসলে তুমি মন থেকেই ঠিক করতে পারোনি যে তুমি তোমার লাইফটাকে এবার চেঞ্জ করবে। যেদিনকে তুমি তোমার মন থেকে ঠিক করে ফেলবে যে না, এবার কিছু একটা আমি করবই, নিজের লাইফটাকে এবার বদলাতেই হবে, সেদিনকে তোমার কোনো ডিসিপ্লিন লাগবে না, না কোনো তোমার লাগবে রুটিন। শুধু তুমি লাইফে যেটা চাও, তোমার যেটা স্বপ্ন, তোমার যেটা ড্রিমস, সেটার উপরে তোমাকে খেটে যেতে হবে। আর হ্যাঁ, বেশিরভাগ ভিডিওর রুটিন ডিসিপ্লিন একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে বললেও কিন্তু একই রকমের হয়। যেমন তোমার প্রতিদিনের 24 ঘন্টাকে 4টে ভাগে ভাগ করতে হবে, তার মধ্যে 8 ঘন্টা ঘুমোও, 8 ঘন্টা পড়াশোনা করো কিংবা কাজ করো, আর 4 ঘন্টা নিজেকে দাও, আর 4 ঘন্টা পরিবারকে দাও। হ্যাঁ, রুটিনগুলো একটু উল্টো পাল্টা হলেও এইসবই রুটিন তুমি বেশিরভাগ ভিডিওগুলো থেকে পাবে। আর অনেকজনই ভাবে যে ডিসিপ্লিনের রুটিন ফলো না করলে নাকি লাইফে কিছু করা যায় না। তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে আমি আগের দিন মিথপ্যাট ভাইয়ের একটা পডকাস্ট দেখলাম, মানে মিথপ্যাট ভাই সেই পডকাস্টটায় গিয়েছিল, সেখানে মিথপ্যাটের ওয়াইফ মানে উর্মিলা দিদিও ছিল। সে বলছিল যে মিথপ্যাট ভাইয়ের নাকি কোনো ডিসিপ্লিন নেই, আর সে টাইম ম্যানেজমেন্ট একদমই করতে পারে না। তারপরেও সে ইউটিউবের পেছনে সময় দিয়ে কত ভালো ভালো ভিডিও বানিয়ে আজ সে কত বড় একটা ইউটিউবার। তো ভাই আমি আর বেশি গেজিয়ে ভিডিওটাকে লম্বা করতে চাই না। আর আমার কাছে কোনো টিপস অ্যান্ড ট্রিক্সও নেই যে এটা করলে তুমি সাকসেস হয়ে যাবে, এটা করলে তুমি নিজের জীবনটাকে বদলাতে পারবে। না তোমাদের কোনো রুটিন দেবো, না তোমাদের কোনো ডিসিপ্লিন ফলো করতে বলবো। শুধু বলবো যা করবে মন থেকে করবে। আর তো ভাবতে যাবে না যে কি করব, কি করে নিজের জীবনটাকে বদলাবো, সাকসেস কি করে পাবো, এত কিছু ভাবতে যাবে না। চিল করবে, চিল। তোমার ডেলি লাইফের কিছু ছোট ছোট জিনিসের বদল ঘটালেই দেখবে তুমি সাকসেসের কাছে এগিয়ে যাচ্ছ। আর সব থেকে বড় কথা, তোমার ডেলি লাইফে কি কি বদলালে তুমি সাকসেস পাবে সেটা তোমার থেকে ভালো আর কেউ জানে না। আর হ্যাঁ, আমি একবারও কিন্তু এটা বলিনি যে ইউটিউবে হাউ টু চেঞ্জ মাই লাইফ সার্চ করলে কিন্তু সবই এরকম ভিডিও দেয়, কিছু কিছু ভিডিও ভালোও থাকে। আর হ্যাঁ, ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো যে ভিডিওটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে সেটা তোমাদের ওপরই ছেড়ে দিলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে একটা লাইক করো, আর যদি খারাপ লাগে তাহলে তো কমেন্ট বক্স খোলাই আছে।